একটি দ্বীপরাষ্ট্র জাপান। আয়তনে 3,78,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 12.5 কোটির মতো। 6,852টি দ্বীপ নিয়ে গঠিত জাপান। এদের মধ্যে 4টি দ্বীপই বৃহত্তর, যা দেশের 97% এলাকা নিয়ে গঠিত। জাপানের ভূখণ্ডের 73%ই বনভূমি, পার্বত্য অঞ্চল এবং কৃষি, শিল্প বা গৃহ নির্মাণের অনুপযোগী। জাপানে 108টি সক্রিয় আগ্নেয়গিরি আছে। জাপান বিধ্বংসী ভূমিকম্প প্রবণ এলাকা। 1923 সালের টোকিওর ভূমিকম্পে প্রায় 1.5 লক্ষ মানুষের প্রাণ হারায়। এছাড়াও আমরা কয়েক বছর পর পর খবর পেয়ে থাকি বড় বড় ভূমিকম্পের কথা। দীর্ঘদিনের ক্রমবর্ধমান প্রচেষ্টায় 1800 শতকের শেষের দিকে এসে জাপান তৈরি করে জাপানি সাম্রাজ্য। 1894-95 দিকে প্রথম চীন-জাপান যুদ্ধে জয়লাভের পর 1904-05 সালের দিকে রাশিয়া-জাপান যুদ্ধেও জয়লাভ করেন জাপান। দখল করে নেন চীন, তাইওয়ান, কোরিয়া ও শাখালিনের দক্ষিণাঞ্চল। প্রথম বিশ্বযুদ্ধেও জাপান জয়লাভ করেন। প্রথম চীন-জাপান যুদ্ধের পর এবার দ্বিতীয়বার চীন-জাপান যুদ্ধেও জাপান জয়লাভ করে পুরো চীন দখল করে নেয়। পরে অবশ্য এটিকে কেন্দ্র করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, মায়ানমারে আক্রমণ করে জাপানিরা অনেক অঞ্চল দখল করে নেয়। আজকে একে টিভির পক্ষ থেকে এই পর্বে থাকছে জাপান সম্পর্কে বিস্তারিত। ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোপুরি দেখলে বিস্তারিত জানতে পারবেন জাপান সম্পর্কে। তার আগে বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন পরের ভিডিওর আপডেট পেতে। আপনি জাপান সম্পর্কে আর কি জানেন তা নিয়ে কমেন্টসে জানাতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সাম্রাজ্যের পতন ঘটে। হাতছাড়া হয় সকল দখলভূমির। হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণের পর 15ই আগস্ট জাপান নিঃশর্ত আত্মসমর্পণে রাজি হয়। তারপরই জাপান সিদ্ধান্ত নেয় আর কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। গঠন করে দেশটির নতুন সংবিধান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা পারমাণবিক বোমা আবিষ্কার করে তা প্রয়োগ করে জাপানের 2টি শহরে। জাপানিরাও কম এগিয়ে ছিল না। আমেরিকারও আগে জাপানে পারমাণবিক বোমা আবিষ্কারের জন্য জাপান, জার্মান সহ তাদের মিত্রবাহিনী এক সম্মেলনের আয়োজন করেন পারমাণবিক বোমা আবিষ্কারের বিষয়ে। আমেরিকাও জাপানের এই সম্মেলনের কথা জেনে যায়। ফলে আমেরিকা বুঝতে পারে হাতে আর সময় নেই। ভাগ্যের কি পরিহাস, কোনো এক কারণে আমেরিকাই এই যাত্রায় এগিয়ে যায়। জাপান, জার্মান পারমাণবিক বোমা আবিষ্কারের আগে আমেরিকা তা প্রয়োগ ঘটায়। এতে পরিবর্তন ঘটে পুরো পৃথিবীর রাজনৈতিক সমীকরণের। জাপান একটি সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ হলেও এখানে সম্রাটের ক্ষমতা অত্যন্ত সীমিত। প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে থাকেন। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে দেশটিতে। জাপানে 20 বছরের নিচে কেউই ভোট দিতে পারে না। জাপান টেকনোলজিতেও বিশ্বের শীর্ষে। বিশ্বের রোবোটিক্স প্রতিষ্ঠানগুলোর মধ্যেও জাপানের প্রতিষ্ঠানগুলো এগিয়ে আছে। বিশ্বে অ্যানিমেশন তৈরিতে জাপান সবার উপরে। জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি 6টি প্রধান জলবায়ু অঞ্চলের মধ্যে বিভাজিত হয়েছে। কিছু অঞ্চলের আবহাওয়া অধিক শীতল থাকে, আবার কিছু অঞ্চলের আবহাওয়া অত্যধিক বৃষ্টিপাতও ঘটায়। কিছু এলাকা অত্যধিক গরম থাকলেও
কিছু এলাকায় তুষারের চাদরে আচ্ছাদিত হয়ে যায়। 1950 থেকে 60-এর দশকে জাপানে পরিবেশ দূষণ ব্যাপক আকার ধারণ করে। এর সমাধানকল্পে 1970 সালে সরকার কয়েকটি পরিবেশ রক্ষা আইন পাশ করে, যার জন্য বর্তমানে জাপান বিশ্বের মধ্যে পরিবেশ বান্ধব আদর্শ একটি দেশে পরিণত হয়েছে। বেসরকারি সংস্থা ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক জলবায়ু সংক্রান্ত কাজে সর্বাধিক পদক্ষেপ গ্রহণের জন্য জাপানকে ফসিল অব দ্য ডে পুরস্কার দিয়েছে। জাপানে জন্মের হার 2005 সালের পর অত্যধিক পরিমাণে কমে যায়। তাই জাপানে ভবিষ্যৎ জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সাথে জাপানের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হওয়ার কারণে মৃত্যুর হারও কমে গেছে। এতে জাপানিজদের আয়ু বৃদ্ধি ঘটেছে। এক পরিসংখ্যানে দেখা গিয়েছে, জাপানে যুবক যুবতী ও শিশুদের থেকে বৃদ্ধদের সংখ্যা দিন দিন বৃদ্ধি ঘটেছে। তাই বাজারে শিশু পণ্য থেকেও বৃদ্ধদের যে কোনো পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি ঘটেছে। এটাই জাপানের বর্তমানে বড় সমস্যা। ভাবা হচ্ছে ভবিষ্যতের কথা, যখন জাপানে বৃদ্ধের সংখ্যা আরও বেড়ে যাবে, তখন তাদের দেখভাল করার লোকের অভাব হবে। তাই জাপান সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছেন। তা হলো দরিদ্র দেশগুলো থেকে শ্রমিক নিবে জাপান সরকার। তাই তো বাংলাদেশ সরকারের সাথে জাপান চুক্তি করেছে। বাংলাদেশ ছাড়াও যে সকল দেশ থেকে জাপান শ্রমিক নেবেন তারা হলো থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, নেপাল, ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার ও ফিলিপিন্স। জাপান পর্যটক বান্ধব একটি দেশ। এশিয়ার ধনী ও টেকনোলজিতে এগিয়ে যাওয়ায় সুন্দর এই দেশটিতে প্রতি বছরই পর্যটকদের ভিড় জমে। এছাড়াও পর্যটক টানতে জাপানে তৈরি হচ্ছে মহাকাশ ভ্রমণ শহর। নলাকার স্টিল এবং কাচের টাওয়ারগুলোর মাধ্যমে তৈরি হয়েছে 4 তলা বিশিষ্ট স্পেস পোর্টটি। এটি টোকিও সাগরে ভাসমান অবস্থায় গড়ে তোলা হয়েছে। এখানে পর্যটকদের মহাকাশ ভ্রমণে ভিন্ন অভিজ্ঞতা এনে দিতেই মূলত স্পেস স্পোর্টটি ডিজাইন করা হয়েছে। টোকিওতে গড়ে ওঠা স্পেস স্পোর্টটিতে আছে গবেষণাগার, দোকান, মুভি থিয়েটার, জাদুঘর, জিম, রেস্টুরেন্ট ও অ্যাকোয়ারিয়াম। স্পেস স্পোর্টটিতে সাধারণের প্রবেশযোগ্য করতে আছে অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা। এ মহাকাশযানে উঠতে এরই মধ্যে 600 জন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। প্রতিটি সিটের জন্য মহাকাশ পর্যটকদের গুনতে হবে $2,50,000, যা বাংলা টাকায় 2,12,00,000 টাকার সমান। ভ্রমণটি হবে মাত্র 90 মিনিটের। এ মহাকাশযান পৃথিবীর 80 কিলোমিটার উপর দিয়ে উড়বে। এটির গতি এত বেশি হবে যে হংকং থেকে লস অ্যাঞ্জেলেস যেতে সময় নেবে মাত্র 1 ঘন্টা। আমরা যেমন ঘড়ি ধরে অফিসে যাই আর ঘড়ি ধরে অফিস থেকে বের হই, জাপানিরা এমন নয়। তারা ঘড়ি ধরে অফিসে গেলেও বের হয় কাজ শেষ করে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্তই কাজ করে যান। এত বেশি চাপ নিয়ে কাজ করেন যে কেউ কেউ তো এই কাজের চাপে আত্মহত্যাও করে বসেন। পৃথিবীতে আত্মহত্যায়ও জাপানিরা এগিয়ে। এছাড়াও জাপানিজদের আয়ু অধিক হওয়ায় অনেকে ঘোষণা দেন যে কবে সে আত্মহত্যা করে মারা যাবে। জাপানিজদের এমন স্বাস্থ্য উন্নয়নের পেছনে আছে তাদের খাবার দাবার। তারা মনে করেন খাবারই শক্তি। জাপানিজরা চপস্টিক দিয়ে আস্তে আস্তে খাবার খান বলে হজম হয় পুরোটাই।
তাই পুরো খাবারের শক্তি পেয়ে থাকেন। এছাড়াও জাপানে খাবার রান্নায় যেসব উপাদান ব্যবহৃত হয় তার প্রতিটি অধিক তরতাজা। আমাদের দেশের খাবার কতদিন পর এক্সপায়ার হবে তা আমরা হিসাব করে থাকি, অথচ জাপানিরা তাদের খাবার কত ঘন্টা পর এক্সপায়ার হবে তার হিসাব করে থাকে। এছাড়াও জাপানিরা খাবার খান তাদের পাকস্থলীর 20 ভাগ অংশ খালি রেখে। সবুজ চা জাপানিজদের প্রিয় পানীয়। সারাদিন বিভিন্ন ধরনের চা পান করে থাকেন। এমনকি রান্নার সময়ও বিভিন্ন স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করেন জাপানিরা। প্রতিদিনের খাবারে অবশ্যই থাকে স্যুপ, সবুজ শাকসবজি থাকে খাবারের মেনুতে। জাপানিজদের অধিক প্রিয় খাবার ভাত। তাদের ভাতে আমাদের ভাতের থেকেও অধিক পুষ্টিগুণ থেকে থাকে। জাপানে মোটা হওয়ার একটি নির্দিষ্ট পরিমাপ আছে। এর বেশি ভুঁড়ি বেড়ে গেলে জাপানিজদের সরকারকে ট্যাক্স দিতে হয়। তাই তো জাপানিরা স্বাস্থ্য খাতে অধিক মনোযোগী। জাপানের মতোই এশিয়ার আরেকটি উন্নত দেশ সিঙ্গাপুর। সিঙ্গাপুর সম্পর্কে জানতে উপরের ভিডিওটি দেখে নিন। বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টস করে একে টিভির সাথেই থাকুন।